y'all, come look at this. Okay, বন্ধুরা, আপনারা এমন পূজা কি আগে কখনো দেখেছেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভাই আমরা আসলে কোন দল করেন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। জয় বাংলা, জিতবে এবার দানের শীষ, দাড়ি পাল্লায় ভোট। একের মধ্যে তিন, এই না হলে স্লোগান। এই ভাই আমার কনফিউজ, জিজ্ঞেস করেও বিপদে পড়ছে। আসলে কোন দল সেটা কেউই বুঝতে পারছে না। বাত তো সহি है। তোমাকে বলেছিলাম দেখা করতে আসার সময় ক্লিন সেভ করে আসবে। ক্লিন সেভ করেছি তো আমি। কই করেছো? এই তো দাড়ি। তুমি দাড়ি করতে বলেছিলে? তুমি কোথায় করেছো? বুঝো না এই ব্যাপারটা। ভাইকে ক্লিন শেভ করার কথা বলা হয়েছিল, আর ভাই সেখানে মুখ বাদে অন্য জায়গায় শেভ করে এসেছে। ভাই আমার ডার্টি মাইন্ডের লোক, দেখলেই বোঝা যায়। प्यारी समझ गई। হ্যালো বন্ধুরা, এসটি বাজের আরো একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। তো রেডি হয়ে যান হাসির রোলার কোস্টারে চড়ার জন্য। রেডি এন্ড গো। रुको जरा सबर करो। ওরে বাপ রে বাপ, এ তো দেখি পুরাই ধানি লঙ্কা। বন্ধু তোকে বলছি, লাগবে নাকি এমন একটা? আমি বলুম না, আমার শরম করে। Hey, y'all, come look at this. তারাব্বা নাম কি? দেখ মাতাল্লা, তারাব্বা বিয়া করছে। তারাব্বার নাম কি? रुको जरा सबर करो। তারাব্বা কয়টা? তুই যাবেলে আর সানুল্লাহ আর লকমতুল্লাহ। ভাই রে, এইটা আমি কি শুনলাম? সবাই যাকে নিয়ে মজা নিত আছে অন্যকে নিয়ে মজা নিচ্ছে। যাক, অবশেষে আনোয়ার মামাও চালাক হয়ে গিয়েছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভার্জিন আমি রুমে ভার্জিন পাইছি। এটা যেভাবে বুঝ ছিল ধর, আপনাকে বলা যাবে না। সবকিছুকে সবাইকে বলা যায়। ঠিক বলেছো। নাকি আমি ডাক্তার দেখাইছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই রে ভাই, এই দিনটাই হয়তো দেখার বাকি ছিল। 3-4 বাচ্চার বাপও নাকি ভার্জিন হয়। এটা হয়তো একমাত্র হিরো আলম বলেই সম্ভব। কয় সুন্দর মায়া দেখলে একটু দিনের জন্য একটা থাপড়াম ধরে খুঁজে বাচ্চা নাম দাও নেমু। रुको जरा सबर करो। দাঁড়াও, কালকে তুমি আমার বকা দিছিলাম না? কে বকা দিছিলাম? কে আমার রেলা না সে বকল নিতে কে বার করছে? বেদ বড়া ভুল হয়ে গেছে গা, মাপ চাইবার নিগাইছি। ছি বন্ধু ছি, শেষমেশ হাঁটুর বয়সী মেয়েকেও ইফটিজিং করা বাদ দিলি না। তবে যাই হোক, মেয়েটা কিন্তু কিউট আছে, কি বলেন আপনারা? বাত তো সহি है। চলুন বন্ধুরা, আজ আপনাদেরকে এক বন্ধুত্বের অসাধারণ নমুনা দেখিয়ে নিয়ে আসি। তবে ভিডিওটি দেখে খুব বেশি ইমোশনাল না হওয়াই ভালো। চলো। আচ্ছা, তোমরা দুজন কি ফ্রেন্ড? কয় বছরের? 5 বছরের। আচ্ছা, তোমার যদি কখনো কোনো রিলেশন হয় এবং তোমার সেই গার্লফ্রেন্ড যদি তোমাকে বলে তোমার বন্ধুকে ছেড়ে দিতে, তাহলে কি তুমি তাকে ছাড়তে পারবা? কখনো না, সম্ভব না। দরকার হলে গার্লফ্রেন্ডকে ছেড়ে দেবো, বন্ধু কখনো ছাড়বো না। কেন ছাড়তে পারবা না? কারণ ওর কাছে আমি টাকা কারণ ওর কাছে আমি টাকা তো বিরামন মশাই, আপনি যদি অঞ্জলি দিতে চান তো তাড়াতাড়ি আমাদের পূজা মন্দিরে চলে আসুন। কিন্তু পূজা শুরু করে দিয়েছি। আরে আরে আরে, এখানে কেসটা উল্টো হয়ে গেল না? যেখানে ব্রাহ্মণ বলবে অঞ্জলি দেওয়ার কথা, সেখানে এই ভাই বলছে ব্রাহ্মণকে অঞ্জলি দিতে আসতে। ভাই, আপনার ওপেন ম্যারেজ নিয়ে ধারণা কি? ওপেন ম্যারেজটা কি? আপনি বিয়ে করছেন, সাথে 2-3টা গার্লফ্রেন্ড থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বানাইছে ভাই? তার জন্য তো আমার মন থেকে দোয়া থাকলো। সবই ঠিক আছে, কিন্তু আপনার বউ কিন্তু বিয়ের পরে 2-3টা বয়ফ্রেন্ড রাখতে পারবে। এটা কি কোনো কথা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এই ধরনের কথাবার্তা কারা বানায় এগুলা? भाई मारो मुझे मारो, एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এগুলো ওদের তো ধইরাই না যে। দেখলেন তো, একেই বলে পুরুষ মানুষ। নিজের বেলায় শুকরিয়া আদায় করলি, আর যখন বউয়ের পালা এলো তখন নাউজুবিল্লাহ।
মানে কি বলবো, যাই হোক। আপনারা অনেকেই ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যান, তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। Hey, y'all, come look at this. হ্যালো মা, আমাকে না আমার শাশুড়ি আটা মাখাতে বলেছে। হ্যাঁ, এটাতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যেমন যেমন বলছি সমান সমান কর। Okay. প্রথম আটা ঢাল। কোথায়? আরে তোর মাথায়। এবার কি করবো? গ্লাসে করে জল ঢাল। रुको जरा ওই আটায়। सबर करो টকটকে না নরম আছে? নরম লাগছে। দিয়ে এবার কেমন হয়েছে আমাকে বল। ঠিক আছে, ভালো করে মাখিয়ে আমাকে ফটো তুলে পাঠা। আবে মজা আয়েগা না ভিড়ো। এটা কি কোনো কথা? ভাগ্যিস বোন তোর পাশে তোর শাশুড়ি ছিল না, যদি থাকতো তাহলে তোর মাথার উপরে যে আটাগুলো ছিল সেগুলো দিয়ে শাশুড়ির মাথার উপরে বসে রুটি ভাজতে পারতি। ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ কাম সারছে, বইন আমার কানাবগির ছা ছড়ার পুরো গজল ভার্সন বানাইয়া দিল। প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আপনারা লং জাম্প দিতে অনেকেই দেখেছেন, কিন্তু ব্যাং জাম্প দিতে কি কেউ দেখেছেন? চলুন দেখে আসি। তো চলিए शुरू करते हैं। रुको जरा सबर करो हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? আপু, আজকে ভূমিকম্পে একটা ইট উড়ে এসে আমার বন্ধুর নাহিদের উনকোষে উনকোষ ফেটে গেছে। ওর জন্য একটু দোয়া করবেন প্লিজ। হ্যাঁ, बुझो ना ये ব্যাপারটা আপু আর আন্টি হয়তোবা বাংলায় অনেক কাঁচা, তাই অন্ডকোষকে ওন্ডকোষ বলছে। আমার মনে হয় যদি সত্যি সত্যি বুঝতে পারতো অন্ডকোষ মানে কি, তাহলে ভাই তোর অন্ডকোষ দুইটা নিয়ে তোর বন্ধু নাহিদের ওইখানে লাগিয়ে দিত। বন্ধুরা, ভালোবাসা তো অনেক দেখছেন, এবার আপনাদের একটা ইউনিক ভালোবাসা দেখিয়ে নিয়ে আসি। চলুন তাহলে শুরু করা যাক। Okay. ও মা গো টুরুলা, हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আমি দিয়ে বলতে পারবো এই কেক করবে না। अच्छा, করবে না, আমি ঝাঁকাবো না, কিছুই করবো না, আমি কাউকে কপিও করবো না, কিছুই করবো না, কিন্তু আমার কেক করবে না। তাই এটা আমার ভাইয়ের কেক। रुको जरा सबर करो বোন, কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়। ফলাফল হাতে না হাতে পেয়ে গেলি তো। ঠিক বলেছো। তাহলে বন্ধুরা, আজকের মতন হাসির ডোজ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এসটি বাজের কোনো এক নতুন পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না। ধন্যবাদ।